নিষিদ্ধ জালে মাছ শিকার এবং প্রযুক্তির অপব্যবহারের হুমকিতে পড়েছে সামুদ্রিক মৎস্য সম্পদগুলো। জেলেরা বলছেন, অবৈধ ট্রলিং জালের মাছ শিকারের কারণে সমুদ্রে কমেছে মাছের উৎপাদন, যার প্রভাবে দেশ জুড়ে দেখা দিয়েছে মাছের সংকট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সামুদ্রিক মৎস্যনীতি অনুযায়ী শিল্পভিত্তিক ট্রলিং জাহাজের অনুমতি আছে 40 মিটার গভীরতায় মাছ ধরার, কিন্তু মাত্র 8 মিটার গভীরতায় বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকারের এই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করেছে জেলেরা। জেলেদের অভিযোগ, মাছ শিকারে এই প্রযুক্তির অপব্যবহারে সমুদ্রের নিচে থাকা শামুক, ঝিনুক, সামুদ্রিক শৈবাল, প্রবাল, সাগর ঘাস সহ সব কিছু উঠে আসে অবৈধ জালে। অথচ এসব উপাদান মাছের প্রাকৃতিক খাদ্য এবং ডিম ছাড়ার নিরাপদ আশ্রয়। এরা মাছের ফনা মাইরা ফেলায়, আর ছোট ছোট মাছ ইলিশে জাটকা ইলিশ এরা মাইরা ফেলে এদের সাগরে। ট্রলিংয়ে জাল মারতে না, জাল কাড়ি ছিঁড়ি ফেলাই দেয়। এই যে গত এটিভে জাল মারছি, জাল মারার ট্রলিংয়ে 3-4টা কাটা দিছি। জালের ভিতরে টল টেনে চলে যাওয়ার আমাদের জাল ক্ষয়ক্ষতি হয়ে যায়। মৎস্যজীবীরা বলছেন, অবৈধ ট্রলিং জালের কারণে পথে বসতে শুরু করেছেন জেলেরা। দেশের বাজারেও দেখা দিয়েছে সামুদ্রিক মাছের তীব্র সংকট। ওই সব যত পোনা পানি আপনার ডিম সহ মাছ ওর ভিতরে সব ধরে। আমরা যেন বড় হতে পারছে না, আমরা ধরতে পারতেছি না আর কি। অসাধু ব্যবসায়ীরা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরকে ম্যানেজ করে ট্রলিং বন্ধ না করায় অনেক ট্রলার মালিক ছেড়ে দিয়েছেন মাছ বিক্রির ব্যবসা, এমন দাবি বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির এই নেতার। এটা এখন পাথরটা খালে ঢোকে না, কিন্তু আশেপাশে বলেশ্বরের পারে, রান্দা, আম্মা এইসব অঞ্চলে এটা এখন চলতেছে। তারা বলতেছে যে আমরা লাইন খুঁজে পাই। এখন কার লাগে লাইন কেছে তা কিন্তু তারা বলে না, কিন্তু তারা বলে যে আমরা লাইন খুঁজেই পাই। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, ট্রলিং জাহাজের আইন অমান্য করার একাধিক প্রমাণ পাওয়া গেছে। মামলাও হয়েছে বেশ কয়েকটি। নৌ পুলিশ এদের সাথে আমরা কাজ করি এবং তাদের সাথে সমন্বয় করে আমাদের অভিযানগুলো কিন্তু চলে। বর্তমানে আমাদের কম্বিং অপারেশন চলছে। এখানে কিন্তু নেভিদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়, আমরা অভিযান করি এবং আমরা মামলা করতেছি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, যান্ত্রিকভাবে টানা জাল পদ্ধতি সমুদ্রে মাছ ধরার সবচেয়ে বিধ্বংসী উপায়গুলোর একটি। এর ফলে সাগরের তলদেশের পরিবেশ ও মাছের বংশবৃদ্ধি ধ্বংস হয়ে যায়। ইমরান টিটু, ওয়ান নিউজ, বরগুনা।